আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যাতে সবাই সবসময় সুস্থ এবং সুন্দর থাকেন। আমরা পড়ছিলাম সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ। আমরা আজকে স্টার্ট করব সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজ, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক সিরিজের কীভাবে সাম বের করতে হয় সেই সংক্রান্ত কিছু কৌশল, কিছু প্রবলেমস, কিছু থিওরি আমরা আলোচনা করব আজকের ক্লাসে। এটা হচ্ছে লেকচার নাম্বার 11। আমি আপনাদের অলরেডি নোটস প্রোভাইড করেছি। তো আমাদের নোটের শুরুতেই ইম্পর্টেন্ট ফর্মুলা অ্যান্ড ইনফরমেশনস ছিল। আমাদের কিছু সিরিজের ফর্মুলা দেওয়া ছিল, সাইন, কোসাইন, টেনের সিরিজ, সেক, কোসেক, কটের সিরিজ এবং ই টু দি পাওয়ার আই এক্স, ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, টেন ইনভার্স এক্সের সিরিজগুলো আপনাদের সূত্র আকারে লিখে দেওয়া হয়েছিল। সেই প্রবলেমসগুলো সূত্রগুলো আমাদের কাজে লাগবে প্রবলেম সলভ করার ক্ষেত্রে। তো আমাদের প্রথমেই যেটা থিওরিটিক্যাল প্রবলেম সেটা হচ্ছে সামেশন অফ সাইন অ্যান্ড কোসাইন সিরিজ হুজ অ্যাঙ্গেলস আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অর্থাৎ আমরা সাইন এবং কোসাইন সিরিজের সামেশন বের করব যার অ্যাঙ্গেলগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। আমরা দেখে নিই কীরকম থাকতে পারে। সাম অফ সাইন্স অফ অ্যান অ্যাঙ্গেলস ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সেটা হচ্ছে সাইন আলফা প্লাস সাইন আলফা প্লাস বেটা প্লাস সাইন আলফা প্লাস 2 বেটা, এভাবে কনসিকুয়েন্টলি যাবে সামনের দিকে 2n টার্মস। আমরা জিনিসটা খেয়াল করি, এখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, এখানে আলফা প্লাস বেটা, আলফা প্লাস 2 বেটা। যদি আমরা আলফা, আলফা প্লাস বেটা, আলফা প্লাস 2 বেটা, আলফা প্লাস 3 বেটা এভাবে কনসিডার করি, তাহলে তাদের একটা প্যাটার্ন তৈরি হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যাঙ্গেলগুলো যোগত্ব ধারায় আছে। আমরা এই টাইপের যদি সাইন অথবা কোসাইন সিরিজ দেওয়া থাকে তাহলে কিভাবে সেটা সামেশন বের করব, আমরা প্রথমে একটা থিওরিটিক্যাল আকারে দেখব। সাইনেরটা পাওয়া গেলে কোসাইনেরটা ইজিলি পাওয়া যাবে, পরীক্ষায় অল্টারনেটলি আসে একটা একটা করে। তো এরপর আমরা এগুলো অ্যাপ্লাই করে কিছু প্রবলেম সলভ করব, দ্যাটস ইট। আমাদের শুরু হচ্ছে সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজ ঠিক এভাবেই। আচ্ছা, এখানে বলা হচ্ছে লেট সাম অফ দ্য গিভেন সিরিজ এস এন, এটাকে আমরা এস এন ধরে নিলাম। আপনাদের বইয়ে অলরেডি দেওয়া আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অ্যাঙ্গেলগুলো আলফা, আলফা প্লাস বেটা, আলফা প্লাস 2 বেটা, এভাবে এগোবে আলফা প্লাস n-1 বেটা। প্যাটার্নটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম। তাহলে এটা যদি আমরা আরেক টার্ম বের করতে যাই, ইউ আর, আমরা জানি সবসময় জেনারেল টার্মকে আমরা আরেক টার্ম বলি, অথবা এনের টার্মও বলতে পারি, কোনো প্রবলেম নেই, যখন যেটা আমাদের প্রয়োজন হবে। আরেক টার্ম অফ দ্য সিরিজ সাইন আলফা থাকবে প্লাস, এখানে আমরা যেহেতু ভেরিয়েবল আর ইউজ করেছি, r-1 বেটা। আচ্ছা, এটাকে আমরা একটু রিভাইজ করে লিখব আমাদের যে সামেশন বের করার টেকনিকগুলো, অর্থাৎ আগে যেগুলো পড়েছি ঠিক এক্স্যাক্টলি এটাকেও আমরা ওই প্যাটার্নে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা এটাকে কি করলাম, উপরে নিচে 2 সাইন বেটা বাই 2 সাইন বেটা বাই 2 সাইন আলফা প্লাস r-1 বেটা। আমরা এটাকে উপরে নিচে 2 সাইন বেটা বাই 2 দিয়ে গুণ করলাম। এটার কারণ হচ্ছে যাতে আমরা এটাকে ফর্মুলায় ফেলতে পারি। এটা তাহলে 2 সাইন এ সাইন বি, এই ফর্মুলা গেল। আমরা জানি দুইটা সাইন হলে সেখানে আমরা কসের সূত্র পাই, 2 সাইন বেটা বাই 2, এটা হবে কস আলফা প্লাস 2r-3 ডিভাইডেড বাই 2 বেটা মাইনাস কস আলফা প্লাস 2r-1 ডিভাইডেড বাই 2 বেটা। আমাদের যে ফর্মুলাটা আমরা এখানে ইউজ করেছি সেই ফর্মুলাটা হচ্ছে 2 সাইন এ সাইন বি ইকুয়ালস টু কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি যাতে আমাদের এটাকে আমরা একটা প্যাটার্নে নিয়ে যেতে পারি, একটা ফর্মে নিয়ে যেতে পারি, যেখান থেকে আমাদের সামেশন বের করাটা ইজি হবে। এরপর এখানে আমরা কি করব,
আর এর ভ্যালু 1 2 3 এভাবে n পর্যন্ত যদি আমরা বসাই তাহলে আমরা পাবো u1 পাবো, u2 পাবো, u3 পাবো, নোটসে দেওয়া আছে, জাস্ট এখানে আর এর ভ্যালু 1 2 3 এভাবে বসাতে হবে, un পাবো। ফাইনালি আমরা un পাবো। আমরা যদি u1 নিচে সম্ভবত দেখা যাচ্ছে না, un আমরা পাবো। এভাবে আমরা যদি un পাই তাহলে আমাদের sn পেতে হলে যেটা করতে হবে সবগুলাকে যোগ করতে হবে, sn ইকুয়ালস টু u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডটেড আপ টু un পর্যন্ত যেতে হবে আমাদের। তো আমরা যদি সবগুলা যোগ করি যেটা আমরা পাই ফাইনালি সেটা লিখব, সেটা হচ্ছে 1/2 সাইন বেটা বাই 2। এটা তো কমন থাকবে সবগুলোতে, আমরা পাবো কস আলফা মাইনাস বেটা বাই 2 মাইনাস কস আলফা প্লাস 2n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 বিটা। এটাকে ফার্দার ক্যালকুলেশন করতে হবে। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে সেটাকে আমরা সাইনে নিয়ে যাব। আমরা আগে সূত্রটা জেনেছি 2 সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। এই ফর্মুলা আমাদের আগে আমরা অ্যাপ্লাই করেছি। তাহলে ফাইনালি যেটা পাই সেটা হচ্ছে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, সাইন এন বেটা ডিভাইডেড বাই 2 সাইন বেটা বাই 2, এখানে থাকবে সাইন আলফা প্লাস এন মাইনাস 1 বিটা বাই 2। অর্থাৎ আমরা যেটা পেলাম, যদি অ্যাঙ্গেলগুলো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে তাহলে সাইনের যে সিরিজ হয় তার সামেশন হচ্ছে সাইন এন বেটা ডিভাইডেড বাই 2 সাইন বেটা ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস এন মাইনাস 1 বেটা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ফর্মুলা। আমরা প্রবলেম সলভ করতে গেলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এক্স্যাক্টলি যদি কসের ক্ষেত্রে হয়, অর্থাৎ আমরা যদি কস ধরে নেই, কস আলফা প্লাস বেটা প্লাস কস আলফা প্লাস 2 বেটা, এভাবে যদি এগোই এন টার্মস পর্যন্ত, তাহলে আমাদের সামেশন হবে এস এন ইকুয়ালস টু, এটা ঠিক থাকবে এই দুইটা, সাইন এন বেটা ডিভাইডেড বাই 2 সাইন বেটা ডিভাইডেড বাই 2, জাস্ট এখানে সাইনের জায়গায় কস হয়ে যাবে। আলফা প্লাস এন মাইনাস 1 বেটা বাই 2। এই ছিল হচ্ছে আমাদের থিওরিটিক্যাল প্রবলেম সাইন এবং কোসাইনের। অ্যাঙ্গেলগুলো যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে তাহলে তার সামেশন হচ্ছে এই দুইটা। সাইনের ক্ষেত্রে তিনটাই সাইন হবে, এখানে এন বিটা বাই 2, এখানে বিটা বাই 2, এক্স্যাক্টলি এটার ক্ষেত্রে এন বেটা বাই 2 বিটা বাই 2। এখানে সাইনের জায়গায় এখানে কস হয়ে যাবে, আর কিছু না, বাকিগুলো একদম সেম থাকবে। তো আমরা এখন একটা প্রবলেম সলভ করব, আশা করি বুঝতে পেরেছেন। কোসাইনেরটা আপনারা বাসায় করে নেবেন, বইয়ে করে দেওয়া আছে। সে প্রবলেমসগুলো আপনারা, আমরা যেগুলো সলভ করব সেখানে এই দুটো ফর্মুলায় আমাদের অ্যাপ্লাই করতে হবে। কোসাইনের যে থিওরিটিক্যাল প্রবলেমটা সেটা আপনারা বাসায় করে নেবেন, বইয়ে দেওয়া আছে। আমরা একটা প্রবলেম সলভ করি। সেটা হচ্ছে সাম টু এন টার্মস অফ দ্য সিরিজ, আপনাদের নোটসে দেওয়া আছে। আমি আপনাদেরকে এর আগেই আমাদের নোটসগুলো প্রোভাইড করেছি, বেশ আগে। আমরা এখন এক্সপ্লেইন করব প্রত্যেকটা প্রবলেম, না বোঝার কোনো কথা না। আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের সাম বের করতে হবে এন টার্মস পর্যন্ত, সাইন আলফা কজ আলফা প্লাস সাইন 2 আলফা কস 2 আলফা সাইন
3 আলফা কস 3 আলফা এভাবে এগুচ্ছে। তাহলে পরের টার্মটা কী হবে আমরা ইজিলি বলতে পারবো, সাইন 4 আলফা কস 4 আলফা, পরেরটা 5 আলফা 5 আলফা। অর্থাৎ এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এগিয়েছে অ্যাঙ্গেলগুলো। সুতরাং আমরা এখানে প্রিভিয়াস যে প্রবলেম সলভ করেছি, যে ফর্মুলা শিখেছি, সেটা অ্যাপ্লাই করতে পারবো। আমরা এটাকে এস এন ধরে নেই। ধরে নেওয়ার ফলে আমরা কি করব, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করব। 2 সাইন 2 আলফা কস 2 আলফা প্লাস 2 সাইন 3 আলফা কস 3 আলফা প্লাস ধরে আপ টু এন টার্মস পর্যন্ত। আমাদের 2 দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করেছি। তাহলে আমরা এখানে পেলাম, আমরা জানি 2 সাইন আলফা কজ আলফা হচ্ছে সাইন 2 আলফা। এখানে অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে। এটার ক্ষেত্রে হয়ে যাবে সাইন 4 আলফা, এটার ক্ষেত্রে হয়ে যাবে সাইন 6 আলফা, পরেরটা হয়ে যাবে সাইন 8 আলফা। এভাবে এগুচ্ছে এন টার্মস পর্যন্ত। তাহলে আমরা যদি এখানে সাইন 2 আলফা, সাইন 4 আলফা, সাইন 6 আলফা, সাইন 8 আলফা, এখানে আলফাকে যদি 2 আলফা, বেটাকে যদি বেটা হচ্ছে 2 আলফা, তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি সূত্র, আমরা পাই সাইন এন বেটা ডিভাইডেড বাই 2। বেটা হচ্ছে 2 আলফা, সাইন বেটা ডিভাইডেড বাই 2। ফর্মুলা ছিল হচ্ছে সাইন এন বেটা ডিভাইডেড বাই 2 সাইন বেটা ডিভাইডেড বাই 2। এখানে বেটা হচ্ছে 2 আলফা, তারপর ইন্টু সাইন আলফা, আলফা হচ্ছে এখানে 2 আলফা, এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 বেটা, বেটা হচ্ছে 2 আলফা। আমরা যদি এখানে লিখতে হবে ইউজিং সাইন ফর্মুলা, তাহলে আমরা যদি ফার্দার ক্যালকুলেশন করি, আমাদের ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে সাইন এন আলফা 2 সাইন আলফা 2 হবে না, আমাদের নোটসে মনে হয় এই জায়গাটাতে একটু ভুল দেওয়া আছে। এখানে হবে সাইন এন প্লাস 1 আলফা। এটা হচ্ছে আমাদের সলিউশন। খুব সিম্পল একটা সলিউশন ছিল। আমরা এরপরে লেকচার নাম্বার 12 স্টার্ট করব। সেই লেকচারে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছি, সেই প্রবলেমগুলো আমরা দেখব কিভাবে সেই প্রবলেমগুলো আমরা সলভ করেছি। তো আজকের লেকচার নাম্বার 11 এখানেই থাকুক, আমরা একটু পরে লেকচার 12 শুরু করব। তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।